হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে ওই কটার দিকে, সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠলাম। উঠে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি। সকালবেলা উঠেই আমি একটুখানি কাজ করছিলাম, কয়েকটা কাজ ছিল সকালবেলা। তো সেই কাজ বাজ সেরে তারপর আমি ভাবলাম যে সবার যুবসাথীর টাকা ঢুকে যাচ্ছে, আমার কেন ঢুকছে না। আমিও অফলাইনে করেছি, আর প্রিয়ঙ্কর বলে যে আমার একটা বন্ধু আছে, সেও অফলাইনেই করেছে। তো তার ঢুকে গেছে টাকা, আমার ঢোকেনি। তারপর এই করতে করতে মানে ভাবতে ভাবতে হঠাৎ ফোনে একটা ভিডিও এলো যে কীভাবে মানে কেন হচ্ছে এই প্রবলেমটা। তো ভালো করে ভিডিওটা দেখলাম, ওখানে লেখা রয়েছে, মানে বলছে যে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না। এবার আমি ভাবলাম, তো আমার তো যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন তো আমার আধার কার্ড নিয়েছিল, তো তখন নিশ্চয়ই আমার অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করে দিয়েছি, এটাই স্বাভাবিক, আমি এটাই ভাববো। তো তারপর ওখানে দেখালো যে কীভাবে লিঙ্ক করতে হয় আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বা কী করে চেক করতে হয় সেটা দেখালো। আমি সেটাই দেখলাম, দেখে তারপর আমি আমারটা চেক করে দেখছি না, আমার অ্যাকাউন্ট তো মানে আমার ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা নেই। আমার আগে যে অ্যাকাউন্টটা ছিল সেইটা লিঙ্ক করা রয়েছে। যদি আমি সেই অ্যাকাউন্টটা দিতাম ফর্ম ফিল আপ করার সময়, তাহলে হয়তো আমার এতদিনে টাকাটা চলে আসতো। কিন্তু মুশকিলটা হয়েছে আমার লিঙ্ক করা নেই। তারপর ওখানে বললো যে তাহলে আপনারা যাদের যাদের লিঙ্ক করা নেই তারা এখন লিঙ্ক করে দিলেও আপনাদের হয়তো এই মাসের টাকাটা না পেলেও পরের মাসের টাকাটা ঢুকবে। তো সেই মতোই আমি ওই ভিডিওটা দেখে দেখি কীভাবে কী করতে হবে না হবে, সেই জন্য সেরকমভাবে আমি করে দিলাম। সেই করতে করতে অনেকটা টাইম লেগে গেলো। ফার্স্টে ভেবেছিলাম ব্যাংকে যেতে হবে, তো ব্যাংকে আর যেতে হয়নি, আমি ঘরেই করলাম। ঘরে করতে একটু সময় লাগলো বুঝে করতে। তো ওটা করার পর তারপর ভাবলাম যে অনেকটাই লেট হয়ে গেছে, তাহলে এখন দোকানে গিয়ে তো আমার লাভ নেই, 12টা বেজে গেছে। তো কী করব, তো ভিডিওগুলো এডিট করছিলাম বসে বসে। তো এখন একটা পোর্শন মোটামুটি এডিট হয়ে রয়েছে, সেইটা এখন ভয়েস দিলাম। ভয়েস দেওয়ার পর এবারে বাকিটা এবার ওর সাথে সব জুড়ে দেবো, অ্যাটাচ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে এখন আপাতত কাজ করে। এখন দুপুর হয়ে গেছে অলরেডি, আর আমি খেয়েছি হচ্ছে 12টা সাড়ে 12টার দিয়ে খেয়েছি। সেটা হচ্ছে মুড়ি আর কালকে ধোকার তরকারি ছিল, সেটাই খেয়েছি। আর এখন আপাতত এডিট করছি, করে আর দুপুরবেলা এখন কিছু খাওয়া দাওয়া করবো না। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টে সাড়ে 4টে দিয়ে খাবো। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ভিডিও আপলোড করে দিয়ে বেরিয়ে যাব দোকানের দিকে। দোকানে যেতে যেতে মোটামুটি 5টা সাড়ে 5টার ট্রেন ধরেই দোকানে যাব, বেশি লেট করব না। তো দেখি কতদূর কী হয়। আমি এখন তো এই লিখে লিখে এডিট করছিলাম, এই যে লিখে লিখে ভয়েস দিচ্ছিলাম। আর এখন ওইটুকুনি জায়গা ভয়েস দেওয়ার পরে এখন আমি এই আপলোড এক্সপোর্টে বসিয়েছি ওইটুকুনি অংশ, যে এইটুকুনি অংশ এতক্ষণ এডিট করছিলাম। তা আর কি, আর কিছু বলার নেই। আর এডিটটা সারি ততক্ষণ। অলরেডি এখন বাজে কটা, আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে, 3টে বাজে, 3টে 7 হয়ে গেছে। আর 1 ঘন্টা টাইম আছে আমার হাতে। মোটামুটি 4টের মধ্যে আমি এডিটটা শেষ করবো বলে আমি টার্গেট নিয়েছি। তো এডিটটা শেষ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো স্নান টান করলাম সবে, স্নান টান করে এখন খেতে বসেছি হচ্ছে ভাত, ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে এই যে চিপস। এটা দিয়ে এখন খাবো ঝপঝপ। খেয়ে দিয়ে সন্ধ্যা তো হয়েই গেছে, 6টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে দোকানে যাব। 6টা 15 বা 25-এর ট্রেন ধরবো। বাইক নিয়ে যাওয়া ভেবেছিলাম, কিন্তু যাব না। বাই চান্স যদি আবার ঝড় বৃষ্টি আসে, কালকে তো ঝড় বৃষ্টিতে পুরো ভিজেই গেছি, আজকে যদি আবার আসে আবার ভিজে যাবো। তো সেই জন্য আজকে ভাবলাম থাক, আর বাইক নিয়ে যাব না, ট্রেনেই চলে যাব। একটু লেট হবে, আর কি করা যাবে। আর চৈত্র মাস পড়ে গেছে, সেই জন্য দোকানে কাস্টমার একটু কমই, ফাঁকাই থাকে সব সময়। কি আর বলবো, কিছু বলার নেই সম্পর্কে। খেয়ে নিই আগে ঝপ করে। খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে মোটামুটি আমি ট্রেন ধরেছি 6টা 25-এর। ভেবেছিলাম 6টা 25-এর ট্রেনটা পাবো না, কিন্তু কোনোরকমভাবে পেয়ে গেছি ট্রেনটা। সাইকেল নিয়ে না গেলে ট্রেনটা পেতামই না। যেহেতু আর অরূপের ভাই বলছিল যে আমার সাথে যাবে, ওকে যদি এখন নিয়ে যাওয়া হতো তাহলে ওই 35-এর ট্রেনটা পেতাম হয়তো। কিন্তু আমার একটু তাড়াই ছিল, দোকানে বারবার বলছিল বাবা যে একটু তাড়াতাড়ি আসতে, সেই জন্য 25-এর ট্রেনটা ধরে বেরিয়ে গেছি। তো চলে এসেছি এখন আমি দোকানে এসে কি আর করব, সেই বললাম যে চৈত্র মাস যেহেতু পড়ে গেছে, সেই জন্য কাস্টমারের সংখ্যা খুব একটা বেশি নয়, মোটামুটিভাবেই চলছে। আর আপনাদের তো আগে থেকে বলেই দিয়েছি আমাদের নতুন দোকানটা কবে থেকে স্টার্ট হচ্ছে। সেটা হচ্ছে রথের দিন, পড়ছে হচ্ছে জুলাই মাসের 16 তারিখ। আপনারা কিন্তু এই ডেটটা অবশ্যই মনে রাখবেন,
জুলাই মাসের 16 তারিখ কিন্তু আপনাদের চলে আসতে হবে সকলকে। আমাদের দোকান হচ্ছে সুমতি জুয়েলার্স অ্যান্ড সন্স, যেটা শ্রীনগর মেন রোড ধরে সোজা, মানে ওড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে সোজা এলে মাত্র 5 মিনিটের রাস্তা, বাঁদিকেই পড়বে দোকান। তো সবাই কিন্তু অবশ্যই চলে আসবেন। আর এখানে কিন্তু ধামাকা অফার থাকবে আর দারুণ দারুণ গিফটও থাকবে। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে। এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। বাই।